অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিংয়ে অনুপস্থিতির হার 22% বেশি। বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন হলো শনিবার, আর শতাংশের নিরিখে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের গড় এসে দাঁড়ালো প্রায় 22.74%। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বাংলা মাধ্যমের স্কুলগুলির তৃতীয় দিনের যে কাউন্সেলিং, সেখানে চাকরির সুপারিশপত্র পেয়েছেন 418 জন। শনিবার কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল 573 জনকে, তার মধ্যে অনুপস্থিত ছিলেন 155 জন। তাদের মধ্যে আবার বেশ কয়েকজন কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র গ্রহণ করেননি। তো বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন হলো শনিবার, আর শতাংশের নিরিখে সেটা তো বললামই 22.74%-র কাছাকাছি দাঁড়াচ্ছে। গত 3 দিনে দ্বিতীয় পর্যায়ে যে কাউন্সেলিং, তার মোট যে সংখ্যা 1987 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র গ্রহণের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা দাঁড়িয়েছিল 144, দ্বিতীয় ও তৃতীয় দিন সেই সংখ্যা দাঁড়ায় 153 এবং 155 যথাক্রমে। সব মিলিয়ে 3 দিনে 452 জন উচ্চ প্রাথমিকের চাকরি ফিরিয়ে নিলেন না, গ্রহণ করলেন না। তো বাংলা বিষয়ে 916 জন যে প্রার্থী, তার মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের সংখ্যা দাঁড়ায় 206 জনের কাছাকাছি। আর ইংরেজির ক্ষেত্রে 1071 জন প্রার্থীকে ডাকা হয়। 1071 জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করেছে 246 জন চাকরি প্রার্থী। এই পর্বে 27 নভেম্বরের পর্যন্ত যে টানা চলবে কাউন্সেলিং, এবং পুজোর আগে প্রথম পর্বের যে 8749 জনের নাম প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল 658 জনকে, যার মধ্যে আবার অনুপস্থিত ছিল 147 জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র নেননি 2 জন। তো উপস্থিত ছিলেন মোট 509 জনের কাছাকাছি। তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে দেখা যাচ্ছে যে অনেকেই এই আপার প্রাইমারিতে মেরিট লিস্টে থাকা সত্ত্বেও এবং কাউন্সেলিংয়ের জন্য ডাক পাওয়া সত্ত্বেও কিন্তু গ্রহণ করছেন না বা উপস্থিত থাকছেন না। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে সংখ্যক থেকে যাচ্ছে, যারা জয়েনিং করছে না, যে সংখ্যক শূন্যপদ থেকে যাচ্ছে, এটি ওয়েটিং লিস্টের থেকে সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মেল ফিমেল যে সেটা দেখে সেই অনুযায়ী লিস্টে কিন্তু যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে ডাকা হবে চাকরি প্রার্থীদের। সুতরাং বলা যায় যে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু বেশ প্রায় ওই যে 22% বা 22.74%-এর কাছাকাছি প্রার্থী কিন্তু ডাক পেতে চলেছেন আগামীতে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে শিক্ষক নিয়োগ, শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।